আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই স্টাডি ইকোনমিক্স বিডি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে আবারও চলে এসেছি। আমাদের 2025 সালের যে বোর্ড কোয়েশ্চেনটা আমরা সলভ অলরেডি করছিলাম, অর্থাৎ আমরা ধাপে ধাপে আমরা এই 2025 সালের কোয়েশ্চেনগুলো শেষ করছি। তো আজকে দ্বিতীয় অধ্যায়ের আমরা যে কোয়েশ্চেনটা সলভ করব সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2025। তো আজকের কোয়েশ্চেনটা তোমাদের জন্য একটু ইজি, আনসারটা অনেক বেশি সহজ। কোয়েশ্চেনটা ঘ নাম্বার, অর্থাৎ 4 মাসের কোয়েশ্চেনটা একটু ডিফারেন্ট। অর্থাৎ তোমরা এখন অলরেডি আমরা অনেকগুলো কোয়েশ্চেন করে আসছি, এটা তোমরা আজকে অনেক ভালোভাবেই পারবে। তো উদ্দীপকের আলোকে চাহিদা রেখা অঙ্কন করো। এই যে আমরা উদ্দীপকের আলোকে চাহিদা রেখা অঙ্কন, এটা আমরা সবাই পারি, এত সহজ আমাদের কাছে, কারণ আমরা রেখা অঙ্কনের যে নিয়মগুলো আমরা শিখেছি, সেই ক্ষেত্রে যে কোনো মান আসুক আমরা যে কোনো রেখা অঙ্কন করতে পারবো, কারণ আমরা জানি যে চাহিদা রেখা এবং যোগান রেখার ক্ষেত্রে দাম সবসময় লম্ব অক্ষে হয়। তাহলে চলো আমরা আমাদের নিয়ম অনুসারে আমরা রেখাটা অঙ্কন করে ফেলি। আমরা ভূমি অক্ষে কি ধরবো? ভূমি অক্ষে ধরবো চাহিদার পরিমাণ, ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্বকে থাকবে দাম। তো দামের সর্বোচ্চ মান আছে 20, আমরা 5 করে নিতে পারি, আবার 10 করে নিতে পারি। 5, 10, 15, 20, 5, 10, 15, 20। তারপরে হচ্ছে পরিমাণের সর্বোচ্চ মান আছে আমাদের 40, 10, 20, 30, 40, 10, 20, 30, 40। আমরা এখানে দেখতে পাচ্ছি দাম যখন 20 টাকা তখন আমাদের চাহিদার পরিমাণ 20 একক। দাম 20 টাকা, চাহিদার পরিমাণ 20 একক, যেটাকে বলা হয় এ বিন্দু। দাম কমে যখন 15 টাকা হয় তখন চাহিদার পরিমাণ বেড়ে 30 একক হয়, যেটাকে ধরা হয়েছে বি বিন্দু। দাম আরও কমে 10 টাকা হলে চাহিদার পরিমাণ আরও বেড়ে 40 একক হয়, যেটা হচ্ছে সি বিন্দু। এখন এই এ বি সি বিন্দু যোগ করে আমরা ডিডি যে রেখা পাই সেটি উদ্দীপকতে অঙ্কিত চাহিদা রেখা। আমরা এখন বর্ণনাটা ওই যে আমাদের সেই সচরাচর যে বর্ণনাটা আমরা শিখেছি, যে আমরা ইকোনমিক্সে শুধু একটা বর্ণনাই শিখব আর একটা বর্ণনার মাধ্যমে সবগুলো আমরা আনসার করব। তো আমরা কি লিখব? উপরের চিত্রে ও এক্স ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং ও ওয়াই লম্বকে দাম নির্দেশ করা হয়েছে। দাম 20 টাকা হলে চাহিদার পরিমাণ 20 একক। আমরা দুইটা ধাপে চিত্রটা বর্ণনা করতে পারি, যা এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন দাম কমে 15-10 টাকা হলে চাহিদার পরিমাণ বেড়ে 30-40 একক হয়, যা বি ও সি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন এই এ বি ও সি বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় সেটি উদ্দীপকতে অঙ্কিত চাহিদা রেখা। তার মানে আমরা আমাদের এই সঠিক নিয়মে এবং সহজ নিয়মে আমরা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করে ফেলেছি। এখন দেখব আমরা ঘ নাম্বারে কি আছে। এখন দেখো, ঘ নাম্বারে বলা হয়েছে দাম 20 টাকা থেকে কমে 15 টাকা হলে চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করে দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করো। এই ধরনের কোয়েশ্চেনও আমরা অলরেডি ইউজড হয়ে গেছি, অর্থাৎ আমরা সাধারণত জানি নর্মালি চাহিদা সূচি দেয়া থাকে, সেইখান থেকে স্থিতিস্থাপকতার মান নির্ণয় করি। কিন্তু এখানে চাহিদা সূচি দেয়া আছে, যেহেতু প্রথমটাতে রেখা অঙ্কন করার জন্য বলেছে, সেই ক্ষেত্রে 3টা মান দেয়া ছিল এবং ঘ নাম্বারে বলেছে দাম 20 টাকা থেকে কমে 15 টাকা হলে চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করো। সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্যাটা হয় সেটি হচ্ছে যে আমরা এখানে তো 2টা মান না, এখানে 3টা মান দেয়া আছে, তাহলে আমরা একটা মান কি করব? তো আমাদের সহজ বুদ্ধি হচ্ছে, আমরা দেওয়া আছে দিয়ে কি আমাদের কি বলছে, দাম 20 টাকা থেকে 15 টাকা হলে, তার মানে এই যে 10, এটা না আমাদের আর কোনো প্রয়োজন নাই, অর্থাৎ 2টা ঘর নিয়েই আমরা চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয় করব। তারপরে আমরা এখানে দেখো আগের মতোই এখানে প্রাথমিক দাম পি ইকুয়াল টু 20, দামের পরিবর্তন ডেল পি ইকুয়াল টু 50 মাইনাস 20 ইকুয়াল টু -5। প্রাথমিক
চাহিদার পরিমাণ কিউ ইকুয়াল টু 20, চাহিদার পরিমাণের পরিবর্তন ডেল কিউ ইকুয়াল টু 30 মাইনাস 20 সমান সমান 10। অতএব আমরা জানি ইপি ইকুয়াল টু মাইনাস ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ সমান সমান মাইনাস ডেল কিউ এর মান হচ্ছে 10 আর ডেল পি এর মান হচ্ছে -5, পি এর মান হচ্ছে 20, কিউ এর মান হচ্ছে 20। তো মাইনাসে মাইনাসে আমাদের কি হয়ে গেল, এটা তো মাইনাসে মাইনাসে কাটা গেল, 5 হবে 2 বার 20 তো 1 সমান সমান 2। অতএব ইপি ইকুয়াল টু 2 গ্রেটার দেন 1। তো আমরা কি পেয়ে গেলাম, ইপি এর মান 2 গ্রেটার দেন 1 পেয়ে গেলাম। যেহেতু আমাদের ইপি এর মান 2 গ্রেটার দেন 1 অর্থাৎ একের চাইতে বড়, সেই ক্ষেত্রে দ্রব্যটি আমাদের কি হবে আমরা সবাই জানি, দ্রব্যটি হবে বিলাসজাত দ্রব্য। অর্থাৎ দামের পরিবর্তনের হার যদি চাহিদার পরিবর্তনের হার বেশি হয়, চাহিদা হয় স্থিতিস্থাপক এবং দ্রব্যটি হয় বিলাসজাত দ্রব্য। কারণ আমরা জানি বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে দাম কতটুকু কমলো বা বাড়লো সেটা আমাদের বিষয় না, আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের চাহিদা বেড়ে যায়। অর্থাৎ আমরা যদি ফ্রিজের কথা বলি, কুরবানি ঈদে ফ্রিজের ডিসকাউন্ট দেয়, তো ফ্রিজের ডিসকাউন্ট কত দিয়েছে সেটা আমাদের ক্রেতাদের দেখার বিষয় না, আমরা এই কুরবানিতে আমাদের ফ্রিজ লাগবে। অর্থাৎ বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে দামের সামান্য পরিবর্তনের কারণে আমাদের চাহিদার ব্যাপক পরিবর্তন হয়ে যায়। আর এটা যে কিভাবে আমরা বুঝবো, যদি ইপি এর মান একের চাইতে বড় হয় সেই ক্ষেত্রে দ্রব্যটি বিলাসজাত এবং চাহিদা স্থিতিস্থাপক, আর ইপি এর মান যদি একের চাইতে ছোট হয় দ্রব্যটি হচ্ছে নিত্য প্রয়োজনীয়, চাহিদা হবে অস্থিতিস্থাপক। এই হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড 2025-এর কোয়েশ্চেন। এখন আমাদের আর তেমন কোনো কোয়েশ্চেন বাকি নেই, শুধু আমরা যে জিনিসটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2025-এর একটা কোয়েশ্চেন সলভ করে আমরা এই অধ্যায়টা শেষ করে দিব। এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2025-এর একটি কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনে ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের আলোকে চাহিদা রেখা অঙ্কন করো। তো আমরা সাধারণত কোনো রেখা অঙ্কন করতে হলে আমাকে অবশ্যই সূচি লাগবে, সূচি ছাড়া আমরা রেখা অঙ্কন করতে পারি না। সেই জন্য আমরা এই যে সমীকরণ বা অপেক্ষক আছে সেটা থেকে আমরা সূচি তৈরি করব। তো সূচি তৈরি করার জন্য আমরা কি করতে পারি, সূচি তৈরি করার জন্য আমরা যে কাজটা করতে পারি, অর্থাৎ আমরা পি এর বিভিন্ন মান ধরতে পারি। পি এর বিভিন্ন মান ধরলে আমরা কিউ এর মান পেয়ে যাব। অর্থাৎ দেখো এখানে দেওয়া আছে দিয়ে আমরা লিখব, দেওয়া আছে কিউডি ইকুয়াল টু 30 মাইনাস 2p, 30 মাইনাস 2p, পি এর বিভিন্ন মানের জন্য কিউ এর যে বিভিন্ন মান পাওয়া যায়। অর্থাৎ আমরা যে পি এর যদি বিভিন্ন মান ধরে সাথে সাথে আমাদের কিউ এর মান বের হয়ে যাবে। তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো মান ধরতে পারো, তবে এমন কোনো মান ধরবো যাতে আমার চিত্রটা সুন্দর করে আমি অঙ্কন করতে পারি। তো আমি এখানে পি এর মান 2, 4, 6 ধরছি। পি ইকুয়াল টু 2 হলে কিউডি ইকুয়াল টু 30 মাইনাস 2 ইন্টু 2 সমান সমান 30 মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে 26। তারপরে হচ্ছে পি ইকুয়াল টু 4 হলে কিউডি ইকুয়াল টু 30 মাইনাস 2 ইন্টু 4 সমান 30 মাইনাস 8 সমান সমান হচ্ছে 22। তারপর হচ্ছে পি ইকুয়াল টু 2, 4, 6, 6 হলে কিউডি ইকুয়াল টু 30 মাইনাস 2 ইন্টু 6, এখানে আমরা 6 লিখব, এখানে 4 লিখব, সমান সমান 30 মাইনাস, আসলে 6টা তো বাংলা লিখবো, আমি সবসময় ইংরেজিতেই লিখে ফেলতেছি,
6 দুগুণে 12 সমান সমান কি হইল 18 হইল। 30 থেকে 12 গেলে 18। আমরা কি পেয়ে গেলাম? পি এর মান পেয়ে গেলাম, কিউ এর মান পেয়ে গেলাম। এটা থেকে আমরা কি করব? সূচি তৈরি করব। এই যে আমি দাম লিখলাম আর পরিমাণ। সূচিতে আমার কত আছে? দাম 2, 4, 6 আর পরিমাণটা কত আছে? 26, তারপর হচ্ছে 22, তারপর হচ্ছে 18। 26, 22, 18। তো এখন দেখো এই যে আমাদের চাহিদা সূচি দেওয়া আছে সেখান থেকে আমরা খুব সুন্দরভাবে চাহিদা রেখা অঙ্কন করে ফেলতে পারি। অর্থাৎ যদি আমাদের চাহিদা অপেক্ষক দেওয়া থাকে সেটা থেকে যদি বলে রেখা অঙ্কন করতে, সেই ক্ষেত্রে আগে আমরা সূচি তৈরি করব, কারণ আমরা জানি সূচি ছাড়া রেখা অঙ্কন করা যায় না। তো আমরা আমাদের আগের নিয়মেই ভূমি অক্ষে থাকবে চাহিদার পরিমাণ, লম্ব অক্ষে থাকবে কি? দাম। ভূমি অক্ষে চাহিদার পরিমাণ, লম্ব অক্ষে দাম। আমাদের দাম আছে 2, 4, 6, 2, 4, 6 আর পরিমাণটা আছে আমাদের 26 পর্যন্ত। আমরা এখানে 4 করে নিতে পারি, বা আমরা যদি 4 করে নেই 4, 8, 16, 20, 24, তারপরে যদি আমরা 28 নেই 28, 24, এখানে আমাদের হয়ে যাবে 26। 4, 8, 4, 8, 12, 16। আমরা কি করেছি? আমরা 4 করে গ্যাপ নিয়েছি। 4, 8, 12, 16, 20, 20 আর 24-এর মাঝখানে আমি 22 নিয়েছি, আর 24 আর 28-এর মাঝখানে আমি 26 নিয়েছি। তো প্রথমে দাম 2 টাকা হলে আমাদের পরিমাণ হবে 26। দাম 2 টাকা হলে পরিমাণ 26 এ বিন্দু। দাম বেড়ে 4 টাকা হলে পরিমাণ হবে 22, এটাকে দিলাম আমরা বি বিন্দু। দাম আরও বেড়ে 6 টাকা হলে পরিমাণ হবে হচ্ছে তোমার 18। 16 আর 20-এর মাঝামাঝি হবে 18। এখন এই এ বি সি বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় সেটি হচ্ছে চাহিদা সমীকরণ থেকে অঙ্কিত চাহিদা রেখা। আমরা এটার বর্ণনা দিব যে উপরের চিত্রে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে দাম নির্দেশ করা হয়েছে। দাম 2 টাকা হলে চাহিদার পরিমাণ 26 একক, যা এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে। দাম বেড়ে 4 ও 6 টাকা হলে চাহিদার পরিমাণ যথাক্রমে কমে 22 ও 18 হয়, যা বি ও সি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন এই এ বি সি বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় সেটি চাহিদা সমীকরণ বা চাহিদা অপেক্ষক থেকে অঙ্কিত চাহিদা রেখা। এরপরে আমাদের ঘ নাম্বারে যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে উদ্দীপকের আলোকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করো এবং দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করো। অর্থাৎ উদ্দীপকের আলোকে আমি কি করতে বলছি? চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করে আমরা কি করব? এখন দেখো এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের প্রশ্ন থাকবে উদ্দীপকের আলোকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা, উদ্দীপকের আলোকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করে দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করো। সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা কিন্তু চাহিদা রেখা অঙ্কনের জন্য 3টা মান নিয়েছি, কারণ 3টা মান না নিলে চাহিদা রেখা স্ট্যান্ডার্ড হয় না, 2টা মানে খুবই কম হয়। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখন দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করতে চাই তাহলে চাহিদার যে সূচি লাগবে সেটাতে শুধু আমাদের 2টা মান লাগবে। তাইলে আমরা লিখব কি? পি ইকুয়াল টু 6 হলে, আমি শর্টকাটে লিখলাম, আমরা এখানে আরও লিখতে পারি, যে দেওয়া আছে দিয়ে এটা লিখতে পারি। তারপর আমরা লিখতে পারি পি এর চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ণয়ের জন্য পি এর বিভিন্ন মানের জন্য কিউ এর মান থেকে আমরা কিউ এর যে বিভিন্ন মান পাই তা থেকে চাহিদা সূচি তৈরি করা হলো। পি ইকুয়াল টু 6 হলে কিউ ডি ইকুয়াল টু 30 - 2
ইন্টু 6 সমান সমান 30 মাইনাস 6 দুগুণে 12 সমান সমান হচ্ছে 18। তারপরে হচ্ছে পি ইকুয়াল টু 4 হলে আমি দুইটা মান নিছি, একবার 6 নিছি, 4 নিছি। আমি আগেও 4 নিতে পারি, পরেও 6 নিতে পারি, কোনো অসুবিধা নেই। এটা কিউডি ইকুয়াল টু 30 মাইনাস 2 ইন্টু 4 সমান সমান 30 মাইনাস 4 দুগুণে 8 সমান সমান হচ্ছে 22। এটারে আমরা কি করলাম, দাম আর পরিমাণটা বসালাম। দাম পরিমাণ মানে কিন্তু চাহিদার পরিমাণ, দাম হচ্ছে কত 6 এবং 4, পরিমাণ হচ্ছে 18 এবং 22। আমরা এদিকের মানটা দামটা মাইনাস বের করার জন্য আমরা এই কাজটা করেছি যে দামের যে পরিবর্তন আমরা যদি চাইলে আমরা আগে 4ও ধরতে পারতাম, পরেও 6 ধরতে পারতাম। আমরা এখন এখানে প্রাথমিক দাম পি ইকুয়াল টু কত 6, দামের পরিবর্তন ডেল পি ইকুয়াল টু 4 মাইনাস 6 ইকুয়াল টু -2। প্রাথমিক চাহিদার পরিমাণ কিউ ইকুয়াল টু 18, চাহিদার পরিমাণের পরিবর্তন ডেল কিউ ইকুয়াল টু 22 মাইনাস 18 সমান সমান হচ্ছে 22 থেকে 18 গেলে 4। এখন আমরা আগের মতোই সূত্রটা লিখব। অতএব ইপি ইকুয়াল টু মাইনাস ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ সমান সমান মাইনাস ডেল কিউ এর মান হচ্ছে 4 আর ডেল পি এর মান হচ্ছে -2 ইন্টু পি এর মান হচ্ছে কত, পি হচ্ছে 6 আর কিউ হচ্ছে 18 সমান সমান মাইনাসে মাইনাসে তোমার কাটা চলেই যাবে। 18 দুগুণে 36, 4 6 24। এখন দেখো 18 আর 36-এ যদি আমরা যদি 12 দিয়ে ভাগ করি, 3 12 36 আর 12 দুগুণে 24 সমান সমান 2/3। এই যে 2/3 এটা হচ্ছে আমাদের 2/3 একের চাইতে ছোট। অতএব আমরা ইপি সমান 2/3 হচ্ছে একের চাইতে ছোট। তো যদি ইপি এর মান একের চাইতে ছোট হয় তাহলে আমাদের দ্রব্যটি হবে নিত্য প্রয়োজনীয় এবং চাহিদা হবে অস্থিতিস্থাপক। তো আমরা এভাবে লিখতে পারি যে ইপি এর মান একের চাইতে ছোট হওয়ায় দ্রব্যটি হবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং চাহিদা হবে অস্থিতিস্থাপক। অর্থাৎ দামের পরিবর্তনের হার অপেক্ষা যদি চাহিদার পরিবর্তনের হার কম হয় সেই ক্ষেত্রে হয় দ্রব্যটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য। তো এখন আমরা আজকে এই পর্যন্তই। তো আমাদের দ্বিতীয় অধ্যায়ে যতগুলো বোর্ড কোয়েশ্চেন ছিল আমাদের বিভিন্ন ধরনের, আমরা বিভিন্ন ভেরিয়েশনের বোর্ড কোয়েশ্চেন পেয়েছি। তো সবগুলোই আমাদের ইনশাল্লাহ শেষ হয়ে গিয়েছে। তো আশা করছি সেকেন্ড অধ্যায়ের 2025 সালের সব বোর্ড কোয়েশ্চেনগুলো যদি তোমরা সলভ করো ইনশাআল্লাহ তোমাদের আর কোনো কোয়েশ্চেনের কোনো সমস্যা হওয়ার কথা না। তো আমরা নেক্সট ক্লাসে তৃতীয় অধ্যায় শুরু করে দিব। সেই পর্যন্ত আমি আশা করব তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।